বুদ্ধ গৃহী বা সাধারণ মানুষের জন্য 5টি নৈতিক শিক্ষার কথা বলেছিলেন, যাকে বলা হয় পঞ্চশীল। আজকের এই অস্থিতিশীল পৃথিবীতে অপরাধ, দুর্নীতি আর অশান্তি কমাতে পঞ্চশীলের চেয়ে কার্যকর কোনো সমাধান আর হতে পারে না। মানুষ যখন কোনো সমাজে বাস করে তখন তার কিছু নিয়ম মেনে চলতে হয়। বুদ্ধ গৃহী বা সাধারণ মানুষের জন্য 5টি নৈতিক শিক্ষার কথা বলেছিলেন, যাকে বলা হয় পঞ্চশীল। কিন্তু বুদ্ধের এই নীতিগুলো কোনো ঐশ্বরিক আদেশ বা কমান্ডমেন্ট নয়, এগুলো হলো শিক্ষাপদ বা নিজেকে প্রশিক্ষিত করার নিয়ম। বুদ্ধ বলেছিলেন, আপনি যদি নিজের জীবনকে শান্তিময় করতে চান এবং একটি সুস্থ সমাজ গড়তে চান, তবে এই 5টি আচরণ আপনার বর্ম হিসেবে কাজ করবে। আজকের এই অস্থিতিশীল পৃথিবীতে অপরাধ, দুর্নীতি আর অশান্তি কমাতে পঞ্চশীলের চেয়ে কার্যকর কোনো সমাধান আর হতে পারে না। প্রথম শীলটি হলো প্রাণী হত্যা থেকে বিরত থাকা বা অহিংসা। এর অর্থ কেবল কাউকে মেরে ফেলা নয়, বরং মনে মনেও কারো অনিষ্ট চিন্তা না করা। যখন আমরা অন্যের জীবনের প্রতি শ্রদ্ধাশীল হই, তখন আমাদের নিজেদের মনে এক গভীর অভয় তৈরি হয়। দ্বিতীয়টি হলো তদন্ত বস্তু গ্রহণ না করা বা চৌর্যবৃত্তি থেকে দূরে থাকা, অর্থাৎ যা আপনার নয় তা কোনোভাবেই পাওয়ার চেষ্টা না করা। দুর্নীতি আর লোভের এই যুগে এই শীলটি সবচেয়ে বেশি প্রয়োজন। যখন মানুষ নিজের পরিশ্রমে সন্তুষ্ট থাকে, তখন সমাজে ভারসাম্য ফিরে আসে। তৃতীয় শীলটি হলো কামাচারে সংযম বা যৌন নৈতিকতা। এটি পরিবার ও সমাজের বিশ্বস্ততা বজায় রাখার ভিত্তি। এটি আমাদের শেখায় লালসার দাস না হয়ে আবেগের উপর নিয়ন্ত্রণ রাখতে। চতুর্থ শীলটি হলো মিথ্যা কথা থেকে বিরত থাকা। বুদ্ধের মতে সত্যিই হলো সবচেয়ে বড় শক্তি। একজন মানুষ যখন মিথ্যার আশ্রয় নেয়, তাকে সেই মিথ্যা ঢাকার জন্য আরো 10টি মিথ্যা কথা বলতে হয়, যা তার মানসিক শান্তি কেড়ে নেয়। সত্য কথা বলা মানে নিজের ভেতরের স্বচ্ছতা বজায় রাখা। আর পঞ্চম শীলটি হলো মদ বা নেশা জাতীয় দ্রব্য থেকে দূরে থাকা। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ নেশা মানুষের হিতাহিত জ্ঞান বা সচেতনতা নষ্ট করে দেয়। সচেতনতা হারিয়ে ফেললে একজন মানুষ ওপরের বাকি 4টি শীল সহজে ভেঙে ফেলতে পারে। বুদ্ধের এই পঞ্চশীল কোনো ধর্মের গণ্ডিতে সীমাবদ্ধ নয়। এটি হলো মানবিক মূল্যবোধের এক বিশ্বজনীন মানদণ্ড। আপনি খেয়াল করে দেখবেন, প্রতিটি শীল পালনের মাধ্যমে আমরা আসলে নিজেদেরই রক্ষা করছি। আমরা যখন মিথ্যা বলি না, চুরি করি না বা কাউকে আঘাত করি না, তখন আমাদের অবচেতন মন অপরাধ বোধ থেকে মুক্ত থাকে। এই অপরাধ বোধহীন মনই ধ্যানের জন্য বা প্রকৃত শান্তির জন্য সবচেয়ে উপযুক্ত। পঞ্চশীল পালন করা মানে হলো নিজের চারপাশে একটি নিরাপত্তা প্রাচীর তৈরি করা। এটি আমাদের চরিত্রকে দৃঢ় করে এবং সমাজে আমাদের গ্রহণযোগ্যতা বাড়ায়। বুদ্ধ চেয়েছিলেন প্রতিটি মানুষ যেন নিজেই নিজের নৈতিকতার বিচারক হয়। যখন একটি সমাজের অধিকাংশ মানুষ এই 5টি সাধারণ নিয়ম মেনে চলে, তখন সেখানে পুলিশ বা আদালতের চেয়ে বেশি কার্যকর হয় মানুষের বিবেক। পঞ্চশীল হলো সেই আলোকিত জীবনের পথ, যা আমাদের পশুত্ব থেকে মনুষ্যত্বের দিকে নিয়ে যায়।